জাপা ও বিএনপি একই সুরে সরকারের সাম্প্রতিক ব্যর্থতা নিয়ে সোচ্চার হচ্ছে এবং সরকারের তীব্র সমালোচনা করছে এবং সরকারকে কঠিন বার্তা দিচ্ছে। দর্শক, আমরা এই বিশ্লেষণটা করছি 8 এপ্রিল 24। কিন্তু ভুল বুঝবেন না, এতে বিভ্রান্তির অবকাশ রয়েছে। জাতীয় পার্টি যতই বিএনপির মতো বিএনপি সুরে সরকারকে কঠিন বার্তা দিক, জাতীয় পার্টির সরকারের বিরোধিতা আর বিএনপি সরকারের বিরোধিতা এক নয়। দর্শক, আপনারা জানেন পার্বত্য চট্টগ্রামের বান্দরবন এলাকায় যে বিশৃঙ্খলা, সরকারের যে ব্যর্থতা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে, যে নতজানু পার্বত্য নীতি, পার্শ্ববর্তী দেশের সন্ত্রাসীরা এসে পার্শ্ববর্তী দেশের অস্ত্র ব্যবহার করে নাকি ব্যাংক লুট করে, ডাকাতি করে, অথচ সরকার কিছু করতে পারে না। নিঃসন্দেহে বিএসএফ সেই সুযোগ দেয়, ভারত সেই সুযোগ দেয় আসতে, বর্ডারে গরু চোরাকারবারি বা সিসকে চোর দেখলে তাদেরকে হত্যা করে, আর বড় বড় অস্ত্র চোরাকারবারি, মাদক চোরাকারবারি তাদেরকে সুযোগ দেয়। এটাই হচ্ছে ভারতের অপরাজনীতি, বাংলাদেশের সাথে বৈষম্যমূলক আচরণ, বাংলাদেশকে ধ্বংস করা, বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে এরকম সুযোগ দেয় ভারত। এই পরিস্থিতিতে আপনারা জানেন যে বিএনপি খোলামেলাভাবে সরকারের ব্যর্থতার কথা বলছে, সরকারকে দায়ী করছে, এমনকি ইশারা ইঙ্গিতে ভারতকে দায়ী করছে। প্রায় একই সুরে জাতীয় পার্টিও বলছে সারা দেশেই আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে সরকার ব্যর্থ, জাতীয় পার্টি সাফ এই কথা বলেছে। তো দর্শক, জাতীয় পার্টি এত কঠিন কথা বলছে, কিন্তু কখনো মনে করবেন না যে জাতীয় পার্টিও আসলে সরকারের বিরোধিতা করে। জাতীয় পার্টির বিরোধিতা হচ্ছে নাটক, আর বিএনপির বিরোধিতা হচ্ছে অরিজিনাল বিরোধিতা। প্রমাণ কি? দেখেন, সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি, কিন্তু জাতীয় পার্টির বিরোধিতার কোনো রিয়াকশন কিন্তু ওবায়দুল কাদেরও দেখান না, হাসান মাহমুদ বিএনপি বিষয়ক অঘোষিত মন্ত্রী তিনিও দেখান না, ওবায়দুল মুক্তাদের চৌধুরী কেউই কিন্তু জাতীয় পার্টির বিরোধিতায় ক্ষুব্ধ হয়ে কিছু বলছেন না তেমন। মানে জাতীয় পার্টি ও যতই বিরোধিতা করুক, বিএনপির সুরে বিএনপির চাইতে কঠোর কথায় বললেও তাতে কিছু আসে যায় না, অথচ তারাই কিন্তু সংসদের বিরোধী দল। সংসদেও কিন্তু বলে মাঝে মাঝে, এতে সরকার মোটো অসন্তুষ্ট নয়, কারণ জানে যে গৃহপালিত, তো গৃহপালিত প্রাণে কিছু চিৎকার চেঁচামেচি করবে, কিন্তু তারা তো আটকানো, তারা কোথায় আর যাবে? গৃহের বাইরে তো আর যেতে পারবে না। এজন্য জাতীয় পার্টির বিরোধিতা আসলে এটা কোনো সরকারের বিরোধিতা নয়, সরকার নিজেরাও মনে করে না। ওই চরমনের বিরোধিতাও সেম, যে নিজেরাই ওরা কিছু বললে বলুক, তাতে কি, এরকম একটা ভাব। আর বিএনপির বিরোধিতায় যে আসল বিরোধিতা, তার প্রমাণ হচ্ছে বিএনপির বিরুদ্ধে সরকার খেপে যায়। এমনকি একজন মন্ত্রী তো বলেই ফেলেছেন যে কুকিচিনকে হায়ার করেছে বিএনপি, এবং বিএনপি নাকি ইস্যু হচ্ছে, ওবায়দুল কাদেরও বলেছেন। এটা দ্বারা বোঝা যায় যে আসলে বিরোধী দল সরকারের সমালোচক হচ্ছে বিএনপি, জাতীয় পার্টি চরমনে এরা কিছু না। অতএব জাতীয় পার্টির এই ভালো ভালো কথায় কেউ বিভ্রান্ত হবেন না, এগুলো লোক দেখানোর নাটক, এবং ব্যক্তি স্বার্থে সরকারের সাথে দর কষাকষির অংশ হিসেবে যা বলার দরকার তা বলবে। সরকারের সাথে দর কষাকষি বা কিছু ভাগবাটোরা ঝুটা পাওয়ার জন্য যদি সরকারের প্রশংসা করতে হয়, তাও করবে। অতএব এদের বিরোধিতার কোনো চরিত্র নেই। বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বর্তমানে শুধু পাহাড়ে নয়, সারা দেশেই আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে সরকার ব্যর্থ হচ্ছে। বিভিন্ন জায়গায় নির্বিচারে মানুষ হত্যা হচ্ছে, শিশুদের শ্বাসরোধ করে হত্যা করা হচ্ছে, অগ্নিকাণ্ড হচ্ছে। দেশে জবাবদিহিতা না থাকায় সরকারের প্রতিষ্ঠানগুলো ঠিকমতো দায়িত্ব পালন করছে না। কথাগুলো চমৎকার কথা, সবগুলো সঠিক কথা, কিন্তু জনগণও এটাকে সরকার বিরোধিতা মনে করে না, আর সরকারও তাদের বিরোধিতা মনে করে না, আর মিডিয়াগুলো এটা তেমন গুরুত্ব দেয় না। জাস্ট কিছু কিছু অখ্যাত মিডিয়ায় আসে। আমরা জাস্ট এই কারণে আলোচনা করছি যে জাতীয় পার্টির এই বিরোধিতাকে কেউ সঠিক বিরোধিতা মনে করবেন না, এই কারণে। জিএম কাদের বলেন, আমরা জানি দুর্ঘটনা হঠাৎ করে বের হয়, কিন্তু দেশে প্রতিনিয়ত বাস দুর্ঘটনা হচ্ছে, ট্রেন দুর্ঘটনা হচ্ছে, তাই দুর্ঘটনা এখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। এখন পাহাড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়টি যেন স্বাভাবিক বিষয় হয়ে না দাঁড়ায়, আমরা সেই দাবি জানাই। আমরা পাহাড়ে যেতে চাই, বসবাস করতে চাই, তবে বলতে পারি প্রাথমিকভাবে তারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। রাইট, এটা আমরা আগেই বলেছি, সঠিক কথা, কিন্তু এই সঠিক কথা মানে কথা সঠিক কিন্তু উদ্দেশ্য খারাপ। পাহাড়ে আমরা যেতে পারছি না, পাহাড়ের আমাদের নারী শিশুরা বান্দরবান ছেড়ে আসছে, সমতলে আসছে, তো এটা খুবই ভয়ানক। একটা স্বাধীন দেশের নাগরিকরা এলাকা ছেড়ে দিতে হবে নিরাপত্তা সংকটে,
এর চাইতে বড় ব্যর্থতার সরকারে কি হতে পারে? তিনি আরও বলেন, মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। তারা এই অঙ্গীকার করেই ক্ষমতায় থাকে। আমাদের যথেষ্ট পরিমাণ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, আমাদের নিরাপত্তা চৌকি রয়েছে। এত কিছুর মাঝেও দীর্ঘ সময় ধরে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীরা কীভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে। ব্যাংক লুট হলো, অপহরণ হচ্ছে, থানা আক্রমণ হলো, অস্ত্র লুট করা হলো, এমন ঘটনা বারবারই ঘটেছে। সন্ত্রাসীদের এমন কর্মকাণ্ড সরকার রুখে দেওয়ার কথা ছিল, ব্যাপক প্রস্তুতি থাকার কথা ছিল। সরকারের চাকচমক বাহিনী রয়েছে, সুযোগ সুবিধা রয়েছে, কিন্তু কাজের ব্যাপারে কোনো জবাবদিহিতা নেই। মানে জিএম কাদের কথা থেকে বোঝা যায় আসলে বিএনপি জামাত দমন করা ছাড়া আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্য কিছু দমন করতে পারে না। ছাত্রলীগের চাঁদাবাজিও বন্ধ করতে পারে না, সড়কে চাঁদাবাজি, যার ফলে দ্রব্যমূল্যে মারাত্মক ঊর্ধ্বগতি। সরকারও চেষ্টা করে, কিন্তু তারপরও বন্ধ করতে পারে না। এর মানে সব জায়গায় অসহায়, শুধু বিএনপি জামাতের ক্ষেত্রে সহায়। মনে হয় যেন পুলিশকে ট্রেনিং দেওয়া হয় শুধু বিএনপি জামাত পেটানোর, অন্য কোনো ট্রেনিং মনে হয় দেওয়া হয় না। না হলে টানা কয়েকদিন যাবৎ তাণ্ডব চালায় একের পর এক, আর কোনো ধরনের বাধার মুখে পড়তে হয় না, নির্বিঘ্নে ডাকাতি করে চুরি করে নিয়ে যায়। এটা নিঃসন্দেহে সন্দেহজনক। আরও নানান কথা বলেছেন দর্শক। বিএনপি যে কথা বলছে সেম কথাই বলছে, কিন্তু উদ্দেশ্য এক নয়। সরকারকে কঠিন বার্তা দিচ্ছে, কিন্তু জাতীয় পার্টির বার্তাকে সরকার কঠিন মনে করছে না, কিন্তু বিএনপির বার্তাকে কঠিন মনে করছে বলেই সরকার রিয়াকশন দেখাচ্ছে।